সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ওই স্বৈরতন্ত্রের পরিবারের সদস্য, কিন্তু উনি খেয়াল করবেন, উনি মেজর থাকতে উনি তোমাকে তৈরি করছে এই স্বৈরাচার, তাকে সেনাপ্রধান বানাবে। একটা শব্দ, এটা কিন্তু 3 তারিখ পর্যন্ত কিন্তু ছাত্ররা ফাইট করেছে। 3 তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী 3 তারিখে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ওই স্বৈরতন্ত্রের পরিবারের সদস্য, কিন্তু উনি খেয়াল করবেন, উনি মেজর থাকতে উনি তোমাকে তৈরি করছে এই স্বৈরাচার, তাকে সেনাপ্রধান বানাবে। ওনার শ্বশুরও ছিলেন সেনাপ্রধান, উনি একজন মহামানব ছিলেন, একজন দার্শনিক ছিলেন। হি ওয়াজ আ ফিলোসফার ইন ইউনিফর্ম, জেনারেল মুস্তাফিজ। এই আজকের জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল মুস্তাফিজের বিয়ের জামাই, আমাদের গত স্বৈরাচারের আত্মীয়। এই জেনারেল ওয়াকারুজ্জামান উনি একজন মহানুভব মানুষ, উনি ইজ আ প্র্যাকটিসিং মুসলিম। উনি বললেন, উনি দরবার নিলেন, দরবার ডিফেন্স একটা সিস্টেম আছে দরবার নেওয়ার, সেই দরবারে সবাই সবার কথা বলতে পারে। সেনাপ্রধান বললেন, আমি জেনারেল ব্রিগেডিয়ারদের কথা শুনবো না, আমি ইয়াং অফিসারদের কথা শুনতে চাই, তোমরা বলো। ইয়াং অফিসাররা কিন্তু এই রক্তক্ষয় দেখেছে। ইয়াং অফিসাররা তো ইয়ে না, মানে এটা তো বেনিফিশিয়ারি না, 16 বছরের বেনিফিশিয়ারি ইয়াং অফিসার নয়। ইয়াং অফিসার বলেছে রক্তক্ষয় চাই না স্যার, ডোন্ট ওয়ান্ট এনি মোর ব্লাডশেড স্যার। সেনাপ্রধান বললেন তাই হবে, সেনাবাহিনী গুলি করবে না, সেনাবাহিনী জনগণের সাথে থাকবে। ছাত্র জনতা, ছাত্ররা কি হলো তখন? আর কি ভয় ছিল তখন? ছাত্র ভাইরা প্লিজ বলো, তোমরা বলো, ভাই বোনরা বলো, এই শব্দের পরে কি আর কোনো ভয় ছিল? নির্বিচারে গুলি করার চেষ্টা করেছে, কিন্তু সেটা কি পেরেছে? এই দুইটা শব্দ আজকে আমাদেরকে, ওই স্বৈরাচার পরিবারের সদস্য কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান, কত বড় সাহসের বিষয়। আরেকটু বলে রাখি আপনাদেরকে, আমি শব্দটা বলবো, এটাকে বলবো HIS, মনে রাখবেন, আমি কারো নাম নিচ্ছি না। এই হোস্টাইল ইন্টেলিজেন্স সার্ভিস শব্দটা মনে রাখবেন, এই মানচিত্রের আষ্টে পৃষ্ঠে চড়ানো আছে। কেউ বলে কাঁচামাল, কেউ বলে কত কিছু। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু মিন? HIS আমি বলবো এটাকে, হোস্টাইল ইন্টেলিজেন্স সার্ভিস। ওরা ইহজন্মে চিন্তা করেনি যে এইভাবে এই জাতি রিয়াক্ট করবে।